আজ তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। মাংসের মতন খেতে, কিন্তু মাংস নয়। অনেকেই হয়তো এই মাছটা খেয়ে থাকো, বা হয়তো অনেকে এর নামই জানে না। আজ রান্না করব শঙ্কর মাছ। এখানে আছে প্রায় 600 গ্রাম মতন মাছ। আমাদের বাড়ির জন্য একদম যথেষ্ট। এই মাছ কিন্তু রান্না করতে হয় পুরো মাংসের মতন। তার জন্যই প্রথমে আলু আর পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে গরম মশলা আর তেজপাতা ফোড়নও দিয়েছিলাম। আর মাছগুলো কিন্তু ভাজার একদমই প্রয়োজন হয় না, যেহেতু এই মাছগুলো একটু নরম হয়। মাংসের মতন করেই আলু পেঁয়াজের সাথে আমি মাছগুলো চাড়া করে নিচ্ছিলাম, যাতে আমার ফোড়নের আর মশলার সুগন্ধগুলো সব এর মধ্যে কিন্তু অ্যাড হয়ে যায়। এরপরই ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আমার পেস্ট করে রাখা মশলাগুলোও দিয়ে দেবো। পেস্টের মধ্যে ছিল আদা রসুন বাটা, কাঁচা ও শুকনো লঙ্কা বাটা। তাছাড়াও তোমরা জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়োও কিন্তু দিতে পারো। যেহেতু এই মাছটা থেকে অন্যান্য মাছের তুলনায় একটা অন্য রকমের গন্ধ বের হয়, যার কারণে একটু গন্ধযুক্ত হয় বলে এই মাছটার মধ্যে আমরা আদা